শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তবে আজ ঘুম থেকে উঠেই দেখতে পেলে মাথার উপর কাকগুলো কিভাবে ডাকছিল সকালবেলা। আর এখন সকালবেলাও বেশি একটা ঠান্ডা পড়ে না, তো রোদ তো দেখতেই পেলে কি সুন্দর উঠে গিয়েছে। আর এই যে আমি সবে উঠে বাইরে বেরোলাম, আর বাপ বেটি এখনও ঘুমাচ্ছে। ডাকছি, আর যেহেতু উঠছে না তাই ব্ল্যাঙ্কেটগুলোই ভাঁজ করতে শুরু করে দিলাম। কয়েকটা দিন আগেই ঠান্ডাটা একটু বেশি পরিমাণে পড়তো, তাই পুরো মশারি কভার করা থাকতো, আর ভাঁজ করতেও অনেক সময় লেগে যেত। আর এখন কিন্তু বেশি একটা দেই না, ওই একটা দুইটা আর কি উপরে, যাতে মানে শীতের জলটা হালকা ফুলকাও না পড়ে। তো এই তো ব্ল্যাঙ্কেটগুলো তুলতেই আমার সোনা বাচ্চাটা উঠে গেল ঘুম থেকে, আর এদিকে জুয়ের পাপা উঠলো। তো যেহেতু বাপ বেটি এদিকে উঠে পড়লো ঘুম থেকে, আর আমি লেগে পড়লাম ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করতে। হাত ভাঁজ করে রাখলে পরে বিছানাটা গোছানো থাকলে একটা কাজ তো কমসে কম কমে যায়, তাই না? তার উপরে আজকে আবার পূজার দিন, তো সকালবেলা এই ঘর গোছানো, বাকি কাজ, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, এগুলো কমপ্লিট করে স্নানটা সেরে পূজাটা দেব। যেহেতু আমাদের ঘরের এক সাইডে ঠাকুর রাখা, তো সবার প্রথমে ঘরটাই আজ গোছানো প্রয়োজন, তাই না? আর কালকে তো ওই ঘর মোছা করলাম, তো তারপর দিন সকালবেলা এই ঘরটা গোছানো থাকলে পরে ভালো লাগে দেখতে, একদম পরিপাটি লাগে। এই যে এই কয়েকটা আছে পাতলা ওই চাদর, তারপরে কাঁথাটা, এগুলো মশারির উপরে দেওয়া ছিল। এখন বসে এগুলো আগে ভাঁজ করি। এই কাঁথাটা কিন্তু বহু বছরের পুরানো, এই জন্য দেখো কাঁথাটার কি অবস্থা হয়েছে। মাঝখানে একটা পিছলা কাপড় দিয়ে আমি সেলাই করেছিলাম একটা কাঁথা, ওটা একদম তোষকের নিচে বিছানো আছে। আর এই কাঁথাটাও ভালো করতে লাগবে, মানে একটা পুরানা সুতি কাপড় দিয়ে উপরে তারপরে সেলাই করতে লাগবে। আর গরমের দিনগুলো তো মানে বড় দিন, বিকেলবেলাটা প্রচুর সময় পাওয়া যায়, তো চেষ্টা করবো এই গরমের দিনেই ওই কাঁথাটা সেলাই করে রাখার। তবে আগেকার দিনে দেখবে মানুষ খুব পরিমাণে কাঁথা সেলাই করতো, কারণ কাঁথাটাই বেশি ব্যবহার করা হতো। যাই হোক, এদিকে সবগুলোই ভাঁজ করে রেখে দিলাম। এখন এই যে কার্পেটটার মাদুরটা তুলে ঝাড়বো, কারণ ঘরটাও ঝাড়ু দিতে হবে। আর মেয়ে সেখানে একটু লাফালাফি করছিল, বললাম শোনা ওইদিকে সাইড হয়ে যাও, কারণ এই যে এগুলো ঝাড়াঝাড়ি করবো তো ধুলা উড়ে। আর সিমেন্টটা নষ্ট হওয়াতে না এই যে মুছেছি, আর বেশি দিন পর্যন্ত কিন্তু থাকবে না মোছাটা। এই তো কাল মুছলাম, আজ ঝাড়ু দিচ্ছি, তাতে কিন্তু অনেকটা ধুলার মতো করে উড়ে যাচ্ছে। প্রত্যেক দিন কিন্তু কার্পেট, মাদুর এইগুলো তুলে সকালবেলায় রোদে রেখে দিই, একদম সন্ধ্যার দিকে আবার বিছিয়ে নিই ঝেড়ে ঝুড়ে। তবে আজ আর বাইরে রাখলাম না, কারণ আজ যাবো এক জায়গায় মন্দিরে। আমাদের তো মন্দিরে গিয়ে এবার পুজো দেওয়া যাবে না, তো এমনিতে প্রণাম করে ওদিকে প্রসাদ খেয়ে আসবো। তো ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করে ওদিকে বাসন কটা কলের পাড়ে রেখে আসলাম। আর আজ বেশি একটা বাসনও নেই, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। এদিকে চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো এই যে এলোমেলো হয়ে আছে, দেখতে একদম ভালো লাগছে না, তাই ওদিকে গুছিয়েও রাখি। একটু পরেই এই চেয়ারগুলো আর এখানে থাকবে না, কারণ বাচ্চারা সারাক্ষণ এই চেয়ারগুলো দিয়েই খেলে। ঘর তৈরি করে এই চেয়ারগুলো মাঝখানে রেখে খেলাধুলা করে, কারণ এই চেয়ার দুটোই ছোট। আর জুয়ের সোয়েটারগুলো আলাদা করে রাখলাম, ভিজা ছিল হালকা, আর বাকি কিছু জামা কাপড় নিয়ে নিলাম এগুলো ধোয়ার জন্য। ধোয়াধুয়ি আর ফুরায় না, প্রত্যেক দিন কিছু না কিছু ধোয়াধুয়ি থাকেই। আর সত্যিতে রোদ থাকলে ধোয়াধুয়ি করতে কোনো আলসেমিও থাকে না। একটা দুটো জামা কাপড় জুয়ের সাথে সাথে ওদিকে ধুয়ে দেই, আবার শুকিয়েও যায়। আর এবারে জুয়ের পাপা বলছে তোমাকে আমি নদী থেকে এক বালতি মাটি নিয়ে এসে দেবো, আর তুমি একটা সুন্দর করে উনুন তৈরি করবে, কারণ এই উনুনটা না ওই নদীর মাটি দিয়ে করা না, যেহেতু এই জন্য ভেঙে যায়। এ দেখো কাল মুসলাম আবার ভেঙে গিয়েছে। আর সামান্য একটু জয়েনের মধ্যে ফাট ধরলে না ওটা ভাঙতে ভাঙতে একদম শেষ হয়ে যায়। যাই হোক, এদিকে উঠোনটা আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা একবার ঝাড়ু দিয়েছে শাশুড়ি মা, এবার ঘরটা ঝাড়ু দিলাম, তো ওইদিকে উঠোনটাও আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। গোবর দিয়ে মুছেছি, বেশি ঝাড়ু দিলে আবার গোবরের মোছাটা উঠে যায়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলায় যে বাসনগুলো নিয়ে এসেছি কলের পরে, এখন কয়েকটা বাসন আছে মেজে নিই। রাতে বেশি কিছু রান্না না হলে না সকালবেলা একটু বেশি একটা বাসন থাকে না। তো এই যে যেন আমি না কত সুন্দর আশা করেছিলাম ওই সিমেন্টের বস্তাটা যেহেতু বেঁচে গিয়েছে, ওটা দিয়ে আমি কলের পাড়টায় ফিনিশিং দেব, কিন্তু পুরো বস্তাটাই এমনভাবে নষ্ট হয়ে গেল, একদম দলা বেঁধে গিয়েছে। আর ওই ঘরের মোছাটাই ভালো মতো হচ্ছিল না, আমার হাতে বারবার দলাগুলো বেঁধে যাচ্ছিল। তো এখানে আর কি হবে। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে সিমেন্টের বস্তাটা ঘরে রাখলে এরকম নষ্ট হতো না। ওই আজ রাখবো কাল রাখবো এরকম করে আর রাখাই হয়নি, তাই নিজের দোষেই এই সিমেন্টের বস্তাটাই নষ্ট হয়ে গেল। এমনিতে একটা বস্তা দিয়ে ঢেকে রাখা ছিল, ভাবছিল হয়তো বা হাওয়া বাতাস পাবে না, যেহেতু মুখটাও বন্ধ।
আর আজ সকালবেলা আমি যখন ঘুম থেকেই উঠিনি বিছানায় শুয়ে তখনই দেখি শাশুড়িমা পূজা দেওয়া কমপ্লিট। এত ভোরবেলা উঠে সব কিছু আয়োজন করে পূজা দিয়ে নিয়েছে। আর আমার জন্য বেলপাতা বেল সব কিছু রেখে দিয়েছে। তবে ফুলটা জুয়ের পাপাকে বললাম আমাকে এনে দাও তো কয়েকটা, তো ও স্নান করে ফুল নিয়ে এসে দিল। এই জন্য যেই ফুলগুলো দিয়ে পূজা দেওয়া যায় সেই ফুলগুলো বাড়িতে লাগালে পরে অনেক সুবিধা হয়। আর আমি লাগিয়েছিলাম ওই ফুল গাছটা, গাঁদা ফুল গাছটা আর নেই, নষ্ট হয়ে গিয়েছে। কয়েকটা করি এসেছিল, ওই কয়েকটাই ফুটেছে, তারপরে নেই, শুকিয়ে গিয়েছে। স্নান করবো, স্নান করে দিয়ে খাওয়ার জন্য কিছু, কখন থেকে বলছি চলো ব্রাশ করে দেই। জুয়ের সকালবেলার খাওয়ার জন্য আর সেরকম কিছু বানাইনি, ওই মুড়ি বিস্কিট খেয়ে নিয়েছে। আর কাল রাতে ভাত রান্না করা হয়নি, এই জন্য ভাত পাচ্ছি না, হলে কতগুলো ভাত পাচ্ছে। বন্ধুরা এই যে স্নান করে আসলাম, আর স্নান করার আগে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, মেলে ঠেলে দিয়ে একটু শাড়ি পরে রেডি হয়ে বাড়ির পূজাটা দিয়ে নিই। বাড়িতে তো পূজা দেওয়া যাবে, মন্দিরে যাবে না আর কি, ওখানে ব্রাহ্মণ পূজা দিবে, তো এই জন্য যেহেতু আমাদের কালুসুচ আছে, তো ভাবছি যে বাড়ির পূজাটা দিয়ে প্রসাদ খেতে যাব। চলো দেখতেই থাকো। তো চুলটা প্রচুর ভিজা, এই জন্য গামছা দিয়ে ওভাবে বেঁধে রেখে দিয়েছি। আর আমার জানি না কেন চুলের আগালগুলো এত পরিমাণে ফাটছে। এই যে হালকা একটু চুলটা লম্বা হতে না হতেই চুলের আগাল ফাটা শুরু করে দেয়। এই জন্যই আমার চুলগুলো বেশি বড় রাখতেই পারি না, তবে বড় হয় অনেক তাড়াতাড়ি। এই যে কিছুদিন আগে কিন্তু কত ছোট্ট করেছিলাম। জামা কাপড় মেলে দিয়েই এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে বাইরের পরিবেশে চুল ঝাড়ছি। আর জুয়ের পাপা ওদিকে নদী থেকে স্নান করে আসলো। এই দেখো কি সুন্দর ফুল ফুটছে আমার এই গাছটাতে। এই যে সবে প্রথম একটা ফুল ফুটলো, এতদিন কিন্তু ফুল ফুটেনি। আর এই দেখো আমাদের মিষ্টি কুমড়ার চারা কত সুন্দর হয়েছে, আর তার সাথে বেগুনের চারাটাও আরও আছে দেখাই। ওই দেখো লঙ্কার চারাগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে। আর এখানে একটা এই যে এটা লাউয়ের চারা সম্ভবত। আর দেখো এখানে এই যে দুইটা মিষ্টি কুমড়ার চারা, তার সাথে এখানে ছোট ছোট গাঁদা ফুলের চারাও আছে অনেক। এই যে দেখা যাচ্ছে প্রচুর গাঁদা ফুলের চারা আছে। এই শাড়িটা এমনিতে বেশি একটা পরা হয় না, ওই কোনো অনুষ্ঠান হলে তখনই আর কি পরি। তো এর আগেও মনে হয় একবার পূজাতে পরেছিলাম প্রথম। তো বন্ধুরা এই যে স্নান করে এসে আমি রেডি হয়ে পড়লাম, শাড়ি পরলাম। আজকে একটু শাড়ি পরে মনের মতো করে পূজা দেই। মনে আছে এই শাড়িটা কিন্তু গিফটেরই ছিল, এক দিদিভাই গিফট করেছিল। তবে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ শাড়ির যে প্রিন্টটা আছে ওটা খুব ভালো লাগে। আর এই শাড়িটা না বিশাল বড়, অনেক কুচি হয়, বেশি ভারীও না, একদম কটনও না, একদম পিছলাও না, মানে পরে অনেকটা আরাম পাওয়া যায় আর কি। যাই হোক, এদিকে আমি ফল কেটে নিলাম পূজা দেওয়ার জন্য। আর 5 ধরনের ফল দিয়ে পূজা দিতে হয়, তাই 5 রকমের ফল নিয়েছি, তার সাথে বেলপাতা, দুব্বা ঘাস। তো ফুলগুলো আমি এখানে খুলে নিচ্ছিলাম একটু। আর শালুক কাপড়টা কিন্তু আমি কাল ধুয়ে দিয়েছিলাম, আজ শুকিয়ে গিয়েছে, তাই আবার পেতে দিয়েছি। এতদিন ওখানে রাধা কৃষ্ণ ঠাকুরের ফটো ছিল, তো আছে পিছনে রাখা আছে। আর এই শিব ঠাকুরের ফটোটা কিন্তু সিংহাসনের একদম উপরে রাখা ছিল। তো আজ যেহেতু শিব পূজায়, এজন্য নিচে নামিয়ে এই যে পুজো দিয়ে নিচ্ছি। আজ পূজার স্পেশাল একটা দিন, ওকে বললাম ধুনা নিয়ে আসতে, ভুলে গিয়েছে। তো সকালবেলা একবার ওই তুলসী তলায় পূজা দেওয়া হয়ে গিয়েছে আমাদের। আর এই জন্য আমি প্রদীপ জ্বালালাম না, আর ধূপ, তারপরে বেলপাতা, ফুল, জল, তারপরে এই দুধ দিয়ে পূজাটা দিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে বাড়িতে পুজো দেওয়া শেষ, আর এখন যাচ্ছি আমরা ওই দূরে একটা মন্দির আছে, মনে হয় একবার গিয়েছিলাম ওখানে পূজা দেওয়ার জন্য না? হ্যাঁ, অনেক দিনে গেছিলাম, আমি তখন ছিলাম না। হ্যাঁ, অনেকদিন, তুমি তখন বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলাম না। তো তাছাড়া প্রতি বছর আর যাওয়া হয় না। বাড়ির পাশেই জেঠিমাদের মন্দিরে ওখানে জল ঢালা হয় শিবের মাথায়। তো আজ ভাবলাম চলো একটু যাই, পূজা তো বাড়িতেই দিলাম, গিয়ে একটু প্রসাদ খেয়ে আসি। জুয়ের পাপা বলছে তোমাকে সাইকেলে করে নিয়ে যাই, আবার জুই বলছে যে মা টোটোতে করে যাব। আমি আবার বলছি যে না, হেঁটেই যাব পায়ে। মাছ ধরে
বড়ই গাছটা দেখছি কি ধুলে দিয়ে ভর্তি হয়েছে। এত ধুলো এই শাড়ির সাথে আমার একটা লাল ব্লাউজও ছিল, ওটাই পরতে চাইলাম, কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম আর খুঁজেই পেলাম না। এত জামা কাপড় হয়েছে না সুকেসের মধ্যে, কোন জিনিস কোথায় রাখি পরে আর খুঁজেই পাওয়া যায় না। এই যে আমাদের নদীর ওখান থেকে ঘাট থেকে যে ব্রিজটা দেখা যায়, ওই ব্রিজটা পেরিয়ে সোজা একটু যেতে হবে। কোথাও যাওয়াই হয় না। ওই দেখো আমাদেরও ভুট্টা ক্ষেতের মধ্যে ওরকম করে লাগাই দিতে হবে। ওই যে বোতল লাগাই দিছে। এই রাস্তা দিয়ে বেশি একটা কোথাও যাওয়া হয় না, যদি এদিকের কোনো নিমন্ত্রণ থাকে অনুষ্ঠান বাড়িতে তাহলে যাওয়া হয়, তাছাড়া কিন্তু এমনিতে যাই না। আজকে নাকি টিউশন বন্ধ। দেখো এদিকে কি করছো? খাচ্ছে পড়াই কুল, খাচ্ছে কুল। এদিকে একটা টক ফুলের গাছও নেই। হ্যাঁ, কোথায় আমি দেখলাম রাত। তারপরে আমরা এই তো চলে আসলাম মন্দিরে, আর মন্দিরে এসেই আগে প্রণাম করে নিলাম। আর এই তো মানে পূজা দেওয়া হচ্ছে, সবাই পূজা দিচ্ছে, আর আমরা যেহেতু দিতে পারবো না তাই দূর থেকেই প্রণাম করে নিলাম। আর মন্দিরের এখানে বক্সের মধ্যে মিউজিক চলছিল, তো এই জন্য জায়গাগুলো মিউট করে দিতে হয়েছে। প্রণাম করে এই যে প্রসাদ খেতে বসলাম, বেশি দেরি করব না, প্রসাদ খেয়ে আমরা চলে যাব বাড়িতে। আর আমার এখনো ভিডিও এডিট করা বাকি আছে। এখানে আবার আমার এক ননদের দেখা হয়ে গেল, তো বলছিল বৌদি যাওয়ার সময় ওদিকে আমাদের বাড়িতে ঢুকো। তো দেখো এদিকে আমরা আসলাম ননদের বাড়িতে, এসে ভিতরে বসে আছি। এই যে কাছাকাছি, কিন্তু বেশি একটা দূর না, ব্রিজটা যে আছে ব্রিজ থেকে এখানে। এই যে ননদ আসে না আমাদের বাড়িতে, এই যে আসলাম না, আজ প্রথম আসলাম। হ্যাঁ, কি সুন্দর, কি ভালো লাগছে। ফুলগুলো ঝরে পড়ে রে, নাল টাচ করলে। হ্যাঁ, এটা হচ্ছে কুঞ্জ ফুল, দারুণ না? সেই হচ্ছে সেই। মানে একটা জায়গা আমার ফাঁকা নেই, ফুল ফুটে নেই। কানের মধ্যে ফুটে দেখছো, এরকম করলে ফুটে। কিন্তু টাচ করলে পড়ে যায়। হ্যাঁ, জুয়ের ড্রেসের কালার আর ফুলটার কালার সেম। তো আমি ফুলটাকে বলছিলাম কুঞ্জ ফুল, আবার অনেকেই কমেন্ট করে বলেছে যে কুন্দ ফুল। এটা আসলে সঠিক নামটা আমিও জানি না, বুনুর কাছ থেকে শুনলাম যে কুঞ্জ ফুল বলে। তবে হ্যাঁ, ফুল গাছটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর বুনু এদিকে চা করে নিয়ে এসেছে, আর রাস্তার একদম পাশেই ওদের বাড়ি, তো আসা হয় না এমনিতে। সবসময় বললাম না, এই রাস্তাটা দিয়ে বেশি একটা যাওয়াও হয় না, তো আজ যেহেতু যাচ্ছিলাম এদিক দিয়ে, আর বুনু বললো তাই ঢুকে পড়লাম। তোমার কথা অনেকে জিজ্ঞাসা করে, তো কমেন্ট করে। হ্যাঁ, জিজ্ঞাসা করে বলে, ভিডিওতে দেখছিল, ভিডিওতে যে দেখে তারপরে বলে যে মানে তুমি ইউটিউবে ভিডিও করতে না, যে এখন ভিডিও করে না, এরকম বলে। আমি আগে করতাম, মাঝখানে না বাদ দিয়েছি, ইচ্ছাই করে না। হ্যাঁ, তোমরা তো এই ফুল দিয়ে পূজা দিতে পারো। চারা হলে বললো তো। হ্যাঁ, অনেক চারা হয়। ওই যে শিকড়গুলো ছোট ছোট বাইরে আছে না, ওগুলো দিয়ে চারা দেবে। তো বাড়ি এসে এই যে কয়েকটা রিলস বানিয়ে নিলাম, এখন শাড়িটা চেঞ্জ করব, করে ভিডিও এডিট করব। যেটুকুই শ্যুট করেছি ওইটুকুই কাটাকাটি করে, আজ এই যে শ্যাম্পু করেছিলাম, আজ কয়েক মাস হয়ে গেল হেয়ার স্পাটা করা হয় না। হেয়ার স্পা করলে আরও চুলটা বেশি সিল্কি হয়। তো সিরামটা আছে, কিন্তু সিরামটা ব্যবহার করি না আমি সবসময়। প্রথম কয়েকদিন ব্যবহার করেছিলাম, তারপর কেমন যেন লাগে, এই জন্য ব্যবহার করি না আর। এই দেখো, এইগুলো হচ্ছে গাছ আলু, কত বড় গাছ আলু। এখন তো এতটা ঠান্ডা পড়ে না, কিন্তু এই সন্ধ্যাবেলাটা আর সকালবেলাটা আমার পায়ে খুব ঠান্ডা লাগে। এই জন্য এই যে এখন মোজাটা পরে নিই। আর বিশেষ করে এই যে ভাত খেয়ে উঠলাম না, এই সন্ধ্যাবেলার দিকটা ভাত খেয়ে উঠলে ঠান্ডা লাগে। আর এই যে বিছানায় বসে পড়লাম, এতগুলো জামা কাপড় আছে, এগুলো এখন বসে বসে ভাঁজ করব। তবে হ্যাঁ, শাড়িটা কালকে একটু কেচে দিতে হবে, আজ পরেছিলাম।
মানে এগুলো ভাঁজ করে যে কোথায় রাখবো কি করব সেটাই বুঝতে পারি না। এমনিতেই শোকেসের মধ্যে ভরে আছে, তার উপরে দুইটা চেয়ার একদম ভরে পড়ে আছে ভাঁজ করা জামা কাপড় দিয়ে। একটা বের করতে গেলে না সবগুলোই পড়ে যায়। একে তো ঘরে আলনা নেই যে নিয়ে এসে জামা কাপড় রাখবো কোথায়, মানে ব্যবহার করা জামা কাপড়গুলো, আর আলনাটাই বা রাখবো কোথায়, ঘরে এমনিতেই জায়গা অনেক কম। এই জন্যই তো বের করলাম, আর তারপরে খাটটাও বের করলাম ধীরে ধীরে। এখন অনেকটা জায়গা যদিও বা আছে, তবুও আলনা রাখার মতো জায়গা নেই, আর জানালার ওইদিকে রাখলে পরে জানালাটা বন্ধ হয়ে যায়। নাইটিগুলো সব ধোয়াই আছে, তবে এই শাড়িটা আজকে পরলাম, শাড়িটা ধোয়া নেই, শাড়িটা কাল ধুয়ে দেবো। তবুও আজ এমনিতেই ভাঁজ করে রাখি। শুনেছি যে একটা ডিশ টিভি দিয়ে নাকি 2টা টিভি চালানো যায়, তো এবার ভাবছি যে এই মাসের পেমেন্টটা পেলে রিসার্চ করলে পরে আমাদের ডিশ টিভিটা দিয়ে, বাবাদের ঘরেও একটা টিভি আছে অনেক দিনের পুরানো, 2টাই একসাথে সেট করলে পরে এক জায়গায় রিসার্চ করলে 2টা চালানো যাবে টিভি। আর আমি তো টিভি শখ করে নিলাম অনেক, কিন্তু এখন আর দেখা আর কোথায় হয়। প্রথম কয়েকদিন দেখার খুব শখ, সিরিয়াল দেখি, এই দেখি সেই দেখি, কিন্তু এখন আর চালানোও হয় না। আর তাছাড়া সারাটা দিনে টিভি দেখার মতো অতটা সময়ও হয় না, ওই সন্ধ্যাবেলা বা রাতে ছাড়া। আর এখন একটু জুইকে পড়তে বসাবো, তো ব্যাগ নিয়ে এই যে বসে আছি, এগুলো ভাঁজ ঠাজ করে বিছানাটা ফাঁকা করি আগে, তারপরে সন্ধ্যাবেলা দুধ মুড়ি খাচ্ছে। আজ দুপুরবেলা ছিল নিরামিষ রান্না, গাছ আলু সয়াবিন, তারপরে অনেক কিছু একসাথে। রাতে আবার নিয়ে এসেছে মাছ। তো ওকে লাগিয়ে দিয়েছি যে আলু কাটতে। খোসাগুলো সেই মোটা না, দেখো কি মোটা, বলে না গন্ডারের চামড়া ওইরকম হচ্ছে এই আলুর খোসা। এই যে কি আঠা, হ্যাঁ একদম কেমন যেন পিছলা টাইপের আর আঠালো, কিন্তু যখন খাওয়া তখন আবার ভালো লাগে, বলো। বেশি কাটতে হবে না, অল্প একটু। এগুলো আবার যে সে খায় না, এগুলো খাইলে নাকি ব্যথা হয় শরীর, না শরীর বলে ব্যথা ভাসে এগুলো খাইলে, গাছ আলু খেলে। যার রোগ থাকে সে খাইতে চায়। ভাত এখনো কথা কয়, চালে আছে এখনো। আজ দুপুরবেলা আমি ভাতেই খাইনি, ওই প্রসাদ খেয়ে আসলাম, তারপরে আর খেতে ইচ্ছে করছিল না, এসেই আবার ভিডিও এডিট করে আপলোড দেওয়া, এদিকে ব্যস্ত ছিলাম। তো এই যে সন্ধ্যাবেলা সবে একটু ভাত খেয়ে নিলাম, এত খিদে পেয়েছে। আর জুয়ের পাপা ভাত নিয়েছিল 1-2 গাছ খেয়ে আর খায়নি। আগে গাছ আলুটা সেদ্ধ করে নিই। তুমি এতগুলো আলু কাটছো, কতগুলো আলু, এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কড়াইতেই তো বসাইছো, বলেই তো যাইতে লাগবে এগুলা। এই তো হয়েছে, রান্না করার সময় আর একটু করতে লাগবে, বুঝছো। এই যে গলাই দিয়েই তো লাগবে রান্নার সময়। অনেকেই এই গাছ আলুটা জঙ্গলের আলু ভেবে খায় না, ভাবে যে জঙ্গলের কোনো গাছ হবে হয়তো, কিন্তু এই সামান্য গাছটাতেই ভিতরে এত বড় আলু হয়ে থাকে, আর এত স্বাদ। মাছের বাজার এখানে 3 পিস মাছ আছে, আর একটা মাছের মাথার এক সাইডটা আছে, আর একটি জুইয়ের জন্য আগের সন্ধ্যাবেলায় ভেজে রেখে দিয়েছে, জুই আগে খাবে বলে, কিন্তু আমি গরম ভাত রান্না করতে দেরি হয়ে গেল, তো ওই জন্য আর পরে খাওয়াইলাম না। এবার বেশি করে জিরে নিয়ে করবো। ঝালটা একটু কম হয়েছে কারণ জুই খাবে, তো এখানে কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি একদম কষিয়ে নিচ্ছি আলুটাকে। গ্রামে খেতে গেলে এদিক সেদিক যে কোনো অনেক সবজি পাওয়া যায়, যেগুলো হয়তো আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানিও না, খাইও না। আবার কতগুলো শাককে আমরা ঘাস মনে করে ফেলে দেই, ওইগুলো আবার অনেকেই শাক হিসেবে খায়। ভিডিও করতেছো পাগল।
রান্না কমপ্লিট হইলো আর গাঢ় হয়েছে ঝোলটা, দেখো কি গাঢ় হয়েছে। মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। রাত অনেক হয়ে যাচ্ছে, প্রায় 9টার মতো বাজে। জুই ওদিকে ঘুমিয়ে পড়ছে বলে জুইয়ের পাপা টিভি চালু করে দিল আর টিভিতে কার্টুন দিয়ে দিল। ওয়াইফাই দিয়ে চলে, মাঝে মধ্যে চলে, মাঝে মধ্যে ওয়াইফাইটা বেশি চলেই না ভালো মতো। আর এদিকে আমি সবজিটা বাটির মধ্যে ঢেলে নিলাম, বাবার জন্য রেডি করছি। আর আজ নাকি দুপুরবেলাকারই অনেক ভাত আছে, তাই বাবা খাবে না বলে গরম ভাতের জন্য চাল দেয়নি, আর দুপুরবেলার ভাত দিয়ে আর কি সবজি দিয়ে খাবে। দেখো, যেহেতু ঘরের মেঝেটা অনেকটা ছোট, তার উপরে একদিকে ঠাকুরের সিংহাসন রাখা, তো একদিকে এই কার্পেট মাদুর এগুলো বিছানোই থাকে, তাই এদিকেই বসে খাই, দুপুরবেলা হোক বা রাতে হোক। আর মাদুরের উপরে কিন্তু একটা প্লাস্টিক বিছিয়ে তারপরে আমরা খাই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।